দেখুন আমার পুরো ডিনার রেসিপি রেডি। বেগুন ভর্তা আর সাম্বার মশলা দিয়ে আলুর তরকারি আর রুটি তার সঙ্গে। একদম আজকের চটপটা ডিনার রেসিপি রেডি। এই আলু সাম্বার আলু মশলার মধ্যে একটু সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, তাহলে আরও ভালো লাগবে, টেস্টি। বিট লবণ দিয়ে দিলাম, খুব ভালো লাগবে। তো একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ডিনার রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে তিনটে আলু, নতুন আলু যে বেরিয়েছে, নতুন আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে কুকারে দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প লবণ দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দিলাম আর 1 গ্লাস মতো জল দিয়ে দেবো এটা সিদ্ধ করার জন্য। 1 গ্লাস আর একটু জল দিয়ে দিলাম। বাস, এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো। আজকে যে ডিনারের রেসিপিটা খুব মজাদার। দেখুন আলু তো বসিয়ে দিয়েছি, নতুন আলু সিদ্ধ কুকারে দিয়ে। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি। আমি আজকে ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটা বেশি বড়, অনেকটাই বড়, কিন্তু আমি বেগুন কখনোই গোটা পুরো এরকম করে পোড়াই না, কারণ ভেতরে যদি পোকা টাকা থাকে, তার জন্য আমি একটু মাঝখান দিয়ে দেখে নেব। আমি সবসময়তেই বেগুন এইভাবেই চির লাগিয়ে তারপরে আমি পোড়াই। বাস, একটুখানি চির লাগিয়ে এইভাবে দেখে নিলেই হবে যে ঠিক আছে নাকি, একদম ভালো আছে। এখন আমি এর ভিতরে এই যে রসুনগুলো দেখছেন, এই দেখুন বেগুনটা একদম ভালো আছে, পোকা নেই। একবার চেক করে নিলে সুবিধা হয়, না হলে পরে বেগুন পোড়াবার পরে যদি পোকা টোকা থাকে তখন জিনিসটা পুরোটাই ফেলে দিতে হয়। এবার আমি রসুনগুলোকে এইভাবে দিয়ে দেবো। এই যে ভেতরে এই যে রসুন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে একটু জোরে প্রেস করলেই রসুনগুলো ওর ভেতরে দিয়ে দেবো। আমি এখানে এরকম বড় কুয়ার রসুন নিয়েছি 5-6টা। বাস, এইভাবে দিয়ে দেবো। রসুনটাও এর সঙ্গে পুড়ে যাবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। বাস, এবার আমি এটাকে ভালো করে সর্ষের তেল মাখাবো। 2 হাতে আমি বেগুন ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম। এই যে 2 হাতে করে ভালো করে তেল মাখাবো। বাস, তেল মাখিয়ে নিলাম। এখানে আমি 2টো টমেটো নিয়েছি, একটা আলুতে দেবো আর একটাতে বেগুনে দেবো। এর জন্য 2টো টমেটো নিয়েছি। এটাকেও ধুয়ে একটু মুছে নিলাম, ধুয়ে রেখেছিলাম, মুছে নিলাম, নিয়ে একটু তেল মাখিয়ে দেবো। এইভাবে সর্ষের তেল মাখিয়ে নেবো। টমেটো 2টোকেও পুড়িয়ে নেবো এর সঙ্গে। দেখুন 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। এইভাবে বেগুনের ভেতরে এইভাবে দিয়ে দিলাম। এই যে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে এইভাবে ভিতরের দিকে একটু চেপে দিলে এটা ঢুকে যাবে। 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। বাস, এবার আমি পুড়িয়ে নেবো টমেটো আর বেগুন দুটোকেই ভালো করে পুড়িয়ে নেবো। দেখুন বেগুন পোড়া বসিয়ে দিয়েছি, যে বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। বেগুনটা পুড়ে গেলে আমি এটাও করে নেবো, টমেটোগুলো পুড়িয়ে নেবো। দেখুন বেগুন পুড়িয়ে একদম ছুলে নিয়েছি। এই যে টমেটো পোড়ানো হয়ে গেছে। এখানে কাঁচা লঙ্কা আর রসুন যেটা দিয়েছিলাম এটাও হয়ে গেছে। উফ বাবরে,
পিহু তুমি এমন করো পিছন দিয়েছে। এখন আমি সবার প্রথমে এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুর তরকারিটা করে নেব। আর এই রসুন আর কাঁচা লঙ্কাটাও আমি এইভাবে চটকে মেখে নেব। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে দেবো। আগে আমি আলুর তরকারিটা করে নিচ্ছি, তারপরে আমি বেগুনটা করব। এখানে তেলটা গরম হয়ে যাক, গরম হয়ে গেলে তারপরে আমি দেখুন তেল গরম হয়ে গেছে, আগে আমি একটু সর্ষে দিয়ে দেবো। পিহু আগেই দিয়ে দিয়েছে, আমি অল্প সর্ষে দিয়ে আর না হয়ে গেছে, আর বেশি সর্ষে দেয় না। সর্ষে দিয়ে এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। যে টমেটোটা আমি কুড়িয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে তরকারিটা। যাতে একটু ঝাল হয় সেই জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে দেবো, কিছুই না, সিম্পল মশলা যেটা দিই আমরা, সিম্পল একদম। হলদি দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, ভালো লাগতো না, আর কিছু দেবো না। আমি অল্প লবণ দিয়ে দিলাম, মা দিও না, তুমি দিও না মা, অল্প লবণ দিয়ে দিলাম। আলুতে আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, আমি খুব সামান্য লবণ দিলাম। টমেটোটা দিয়েছি, টমেটো তো পোড়ানো টমেটো, অলরেডি গলেই গেছে। এবার আমি এখানে যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আলুটা ঢেলে দিলাম। ঝটপট একদম রেডি হয়ে যাবে। এখন আমি এখানে 1-2 মিনিট মতো একটু ঢেকে দেবো। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি কি করব, এই আলুগুলোকে এইভাবে একটু প্রেস করে দেবো, আলুগুলো একটু প্রেস করে দেবো। তবে আমি এটা একটু ঝোল তরকারি করব। বেগুন পোড়া, বেগুন ভর্তাটা যে হচ্ছে এটা তো আর ঝোল হবে না, সুতরাং বেগুন ভর্তার সঙ্গে একটু একটা রুটি, আমরা তো রুটির সঙ্গে রাতের ডিনারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রথমেই বলেছি, তো তার জন্য আলুর তরকারিটা একটু ঝোল করব। ওই জন্য আলুগুলো একটু ম্যাশড করে দিচ্ছি, তাতে ঝোলটাও ভালো লাগবে, গ্রেভি মতো লাগবে, আর খেতেও ভালো লাগবে। নতুন আলু, তার সঙ্গে একটা কাঁচা লঙ্কাকেও দিয়ে দিলাম। আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি, আমি গুঁড়ো লঙ্কা কমই ইউজ করি, তরকারিতে বেশি কাঁচা লঙ্কাই দিই, আর কালারের জন্য শুধু কাশ্মীরি মির্চি দিয়ে দিই। এবার আমি ফাইনালি জলটা দিয়ে দেবো যতটুকু দরকার, এতটুকু জলের দরকার, মানে একটু ঝোল হবে। এটা বেশ চটপটা একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে। ওই শীতকালে রুটির সঙ্গে এই ঝোলটা স্যুপের মতো খেতে দারুণ লাগে, দারুণ টেস্টি লাগে। এখন আমি এখানে আরেকটা মশলা এর সঙ্গে অ্যাড করব, সেটা হলো এই যে সাম্বার মশলা। এই সাম্বার মশলাটা দিলেই এটার টেস্ট পুরো চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমি এখানে সাম্বার মশলা 1 চামচ দিয়ে দেবো, 1 টিস্পুন একদম সাম্বার মশলা দিয়ে দিলাম। ভালো করে ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর একটা জিনিস যেটা একদম শীতকালের মেন জিনিস, সেটা হলো ধনেপাতা।
শীতকালে যদি ধনেপাতা না দিলাম সব তরকারিতে তাহলে মজা আসবে না, তাই ধনেপাতা তো দিতেই লাগবে। ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে নেব। লবণ দিয়েই দিয়েছিলাম আগে। আপনারা চাইলে, আমি রাত্রিবেলা বানাচ্ছি বলে আমি এর মধ্যে তেঁতুল টেতুল কিছু দিচ্ছি না, আপনারা চাইলে এর মধ্যে তেঁতুলও অ্যাড করে দিতে পারেন। এই সময় তেঁতুলটা অ্যাড করে দিলে ভালো লাগবে, আমি তেঁতুল দিচ্ছি না। চলুন এটা ফুটুক, এটাকে সাইড করে দিই। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি বেগুন ভর্তাটা করব। তাই একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল 2 চামচ মতো। সর্ষের তেলের মধ্যে নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। বেগুন পোড়াতে একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে, আমার তো ভালো লাগে, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। ভালো করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আমরা অবশ্য কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাই না খুব একটা বেগুন ভর্তা, আমরা পেঁয়াজ দিয়ে এরকম করে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নিলে খুব ভালো লাগে খেতে। একটু নেড়ে নেবো, পেঁয়াজটা একটু হালকা হোক, একটু কালারটা চেঞ্জ হবে, তারপর আমি সব দেবো। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে বেগুন আর টমেটো রেখেছি, আর এখানে এই যে রসুন আর কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম বেগুনের ভেতরে, ভালো করে একবারে এটাকে মিক্স করতে হবে। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো, সিম্পল গুঁড়ো মশলা যেগুলো হয় সেগুলোই দেবো, এমন কিচ্ছু আলাদা কিচ্ছু দেবো না। সিম্পল গুঁড়ো মশলা মানে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কালারের জন্য দিলাম, আর অল্প জিরে গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা বেশি জোর করবেন না, মিডিয়ামে রাখবেন, তাহলে এটা সুন্দর মিক্স হবে। এবার আমি ভালো করে এটাকে মিক্স করব। দেখুন গ্যাসের স্টিমটা মিডিয়াম করে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে এটা মিক্সড করে নেবো। আজকের ডিনারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আলুর সাম্বার মশলা দিয়ে আলুর তরকারি আর তার সঙ্গে বেগুন ভর্তা, এইভাবে বেগুন ভর্তা কড়াইতে নেড়ে এরকম করে খেলে দারুণ লাগে। তার সঙ্গে যে কাঁচা লঙ্কাটা যে বেগুনের মধ্যে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে, রসুনটাও সিদ্ধ হয়ে গেছে, দারুণ টেস্ট লাগে খেতে। একবার এইভাবে বানিয়ে দেখবেন। মোটামুটি এটা হয়ে এসেছে, এখন আমি অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম। শীতকালে সবেতেই ধনেপাতা দিয়ে খেতে ভালো লাগে, মনে হয় যেটাই বানাই সেটাতেই ধনেপাতা দিই। আমি ধনেপাতা খুব আমার ফেভারিট জিনিস, এর জন্য আমি সবেতেই ধনেপাতা দিই। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। এর সাথে আমরা একদম প্লেন সাদা রুটি যে হয় ঘরে, পাতলা পাতলা সাদা রুটি করব, বাস। একদম দারুণ রেসিপি। কেমন লাগলো অবশ্যই বলবেন, আজকের রেসিপিটা কমেন্টে জানাবেন। গ্যাস আমি বন্ধ করে দিলাম। দেখুন আলুর তরকারি একদম রেডি। এতটুকুই আমি গাঢ় রাখবো, এর থেকে বেশি ঝোল করব না। এটা একদম গরম গরম দারুণ লাগে, টেস্টি। আর খাবার সময় অবশ্যই একটু বিট লবণ দিয়ে দেবেন,
তাহলে আরও ভালো লাগবে। আর যদি কেউ চান একটু লেবুর রস দিয়ে দিতে পারেন, তাহলে আরও টেস্টি লাগবে। আমি ডিনারে বানাচ্ছি তাই লেবুর রস দেবো না, বিট লবণটা দিয়ে দেবো অবশ্যই।